আমি এই রেগুলার যতগুলো ভিডিও করছি তার মধ্যে আমি ৯ নাম্বার ভিডিওতে বলছিলাম পলিটিক্স নিয়ে আমি একটা কথা বলবো। যে স্ক্যান গুলা দেয় এখন পোস্টারে সেই স্ক্যান গুলা করবো কিন্তু করি নাই। আমি নেক্সট সামনের ভিডিও চেষ্টা করবো করার। কিন্তু একটা বিষয় এখন সামনে কুরবানির জন্য আনন্দ সবাই দেশে ফিরে সেই অনুযায়ী সেই পলিটিক্স এর বিষয় নিয়ে আমি একটা ভিডিও করতে চাইতেছি এখন। সেটা হচ্ছে গাড়ি ভাড়া। আমাদের দেশে অন্য দেশে হয় কিনা আমি জানি না সঠিক। আমাদের দেশে দেখবেন কোন একটা বিশেষ করে ঈদ গুলাতে গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যায়। উত্তরবঙ্গ এলাকাগুলো যারা শহর থেকে গ্রামের দিকটা যায় বা ১২-১৩ ঘন্টা জার্নি সেখানে ৭০০ টাকার ভাড়া ডাবল ১৪০০ বা ১৫০০ হয়। এটা আমি দেখছি। আমি যাই নাই মূলত ঈদের মধ্যে কোথাও আমার দেশের বাড়ি। আমি এখানেই থাকি। কিন্তু আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারা বলছে তারা কোনো একটা অকেশনে গেলে অফ সিজনে গেলে আপনার ৭০০ টাকা। আর অকেশন বা ঈদের মধ্যে গেলে সে ভাড়া ১৪০০ হয়ে যায়। এবং তারা দিতে বাধ্য করে। এখানে প্রশাসন কোনো দায়িত্ব পালন করে। এর মূল আমি পারপ্লেক্সিটিতে আমি জিজ্ঞাসা করছি কেন? পারপ্লেক্সিটি আমাকে কিছু উত্তর দিচ্ছে। যুক্তিসঙ্গত লাগছে উত্তরগুলো। তার মধ্যে সবচেয়ে আমার একটা আকর্ষণ যুক্তি লাগছে শ্রমিকদের বোনাস বা চালক বা তার সাহায্যকারী যারা আছে তাদেরকে বোনাস মূলত দেয় না। পারপ্লেক্সিটি বলছে আপনারা যারা চালক বা ড্রাইভার তারা বলতে পারেন বিশেষ করে আপনাদের মালিকের দেয় কিনা। কারণ সারা বছর তো আমরা ইনকাম করতেছি। বৈশা তো নাই বাস ড্রাইভার। কোনো অবরোধ হলে বৈশা থাকে। কিন্তু আপনার যারা বেতন ভিত্তিক কাজ করেন তারা তো পান। যারা তারা তো টাকা পান। তাহলে অফ সিজন গুলো তো আপনি নেন। আর বাইরের দেশগুলো তো আপনার অকেশন গুলো ঈদ গুলো তো আরো ছাড় দেয়। আমি একজনের ভিডিও দেখি তিনি বলে যখন তাদের ক্রিসমাস সিজন গুলোতে ছাড় দেয় যাতে মানুষ আরো সবাই উপভোগ করতে পারে এবং সবাই আনন্দ করতে পারে। কিন্তু আমাদের দেশে তখন আর দাম বাড়ায় দেয়। ঈদ আপনার রোজার ঈদ গুলোতে জামা কাপড় সেই লেভেলে জিনিসপত্র তো বাদে দিলাম মশলা পর্যন্ত দাম বাইরে জায়গায়। এখানে কোথায় আমাদের যে যারা বাজার ভবন করে তারা তো ১-২টা দোকান ধরে প্রত্যেক দিনে দেয় ৩০টা রোজা 30টা দিনে দেয় আইতাছে আয়া দেখে দাম জরিমানা করে তারপর আবার সেই লাউ সেই কদুই হইতেছে। কোনো তো পরিবর্তন হইতেছে। এত বছর ধরে আমাদের দেশে পলিটিক্স এত বছর ধরে প্রত্যেক বছরই তো যায় মানুষজন। তাহলে কেন পরিবর্তন হইতেছে? গত বছর দেখছি ইউনূস সরকারেতে আমি নিজেও যাইতেছিলাম পাঁচজনা থেকে যাইতেছিলাম নরসিংদী তখন আর মাইকিং করছে যদি বাস ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে প্রশাসন এত বছর জেল অথবা তারপর বাস ভাড়া তখন কিন্তু কম নিচ্ছে। এবং আমি একটা নিউজ শুনছি আমাদের বাড়িতে একজন একটু চোরাই টিকিট বিক্রি করে একটু বেশি মূল্যে ওনাকে ধরে নিয়ে গেছে। এটা তো ফল তো পাইছে। এই বছরও যাতে সেরকম বাস ভাড়া বৃদ্ধি না করে এবং সবাই যাতে সুন্দর মতো তাদের গ্রামের ঈদ আনন্দটা করতে পারে। এত সুন্দর একটা উৎসব বছরে ২ বার আসে সেটা যেন সবাই মিলেমিশে করতে পারে। এটাই তো আমাদের সবার চাওয়া। এত মানুষ এত রিস্ক নিয়ে তারা যায় ট্রেনের উপরে করে যায়। আমার তো ভাই সাহস নাই ট্রেনের উপরে মানুষ তারপরে যায় দেশে যাওয়ার আনন্দ পরিবারের সাথে করার আনন্দ তার সময় কাটায় সারা বছর তারা বাইরে থাকে এই ২টা সময় অনেকে যায় পরিবারের সাথে সময় কাটানো। তারপরে সরকার কেন তাদের টাকা তো তারা দিতেছে দেশ আপনাকে তো চালাইতেছে জনগণই তাহলে আপনি কেন তাদের দিকটা দেখবেন? এটা মনে হয় সরকারের দেখা উচিত। কারণ তারা কোথা থেকে কইয়া আসে জাস্ট আমরা একটু সুযোগ সুবিধা তারা যাতে সুযোগ সুবিধা পায় সেটা সরকার অবশ্যই ভাবা উচিত। এত তো ট্রেন বাস হয়তো সংকট আসে সেই অনুযায়ী আপনার সিস্টেম করে অবশ্যই সমাধান পাইবেন না কিন্তু আপনারা তো আমাদের থেকে আরো ব্রিলিয়ান্ট এত বছর অভিজ্ঞতা আছে আপনাদের কিভাবে কি করলে হবে সব তো আপনারা জানেন। করবো এই সরকার হয়তো কোনো পদক্ষেপ নিবে সেই অপেক্ষায় আমরা আছি যাতে বাস ভাড়াটা মূলত বৃদ্ধি না করে হয়তো 10% করতে পারে 700-800 করতে পারেন 100 বা 150 কিন্তু ডাবল সেটা মারাত্মক একবার গলায় ছুরি বসানো হয় যাবি না মূল এরকম টাইপ এটা তো হইলো না। হ্যাঁ তো আর একজন যায় না ফুল ফ্যামিলি যায় ফুল ফ্যামিলি ধরো ৩-৪ জন ১৫০০ টাকা যদি দেয় একজনে যাওয়া ৩,০০০ ৩-৬-৯,০০০ টাকা যদি যাওয়া আসে তাহলে ওইখানে গিয়ে কি আনন্দটা করি যাওয়ার ভাড়ায় ওদের ৯,০০০ টাকা লাগে। সরকারের কাছে আবেদন আপনি এটার কিছু একটা ফল বের করেন। যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে ডাবল ভাড়া দিয়ে গেছেন অবশ্যই আপনি কথা বলবেন। কেন কথা বলবেন? আমরা সরকার নামালে অবশ্যই এটা পরিবর্তন হবে। ধন্যবাদ।